বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গত কয়েকদিনে এমন কিছু নাটকীয় মোড় এসেছে যা কয়েক মাস আগেও ছিল অকল্পনীয়। বিশেষ করে ক্ষমতার মসনদে বসার মাত্র ১.৫ মাসের মাথায় বিএনপি যে ধরনের অদৃশ্য চাপের মুখে পড়েছে তা রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কি এমন ঘটল যাতে দীর্ঘদিনের নীরবতা ভেঙে শেষ পর্যন্ত রাজপথের কৌশলী লড়াইয়ে নামতে হলো তারেক রহমানকে। এর পেছনে কি শুধুই জনগণের আকাঙ্ক্ষা, নাকি জামায়াতে ইসলামীর সেই সুপরিকল্পিত রাজনৈতিক চেকমেট? ঘটনার শুরুটা হয়েছিল একটি রহস্যময় নীরবতা দিয়ে। জুলাই সনদ নিয়ে যখন পুরো দেশ উত্তাল, জাতীয় সংসদে যখন ২ দফা বিশেষ আলোচনা চলছে, ঠিক তখন দেশের অন্যতম শীর্ষ নেতার নিথর থাকাটা সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, যে ইস্যুতে পুরো জাতি ঐক্যবদ্ধ সেখানে তারেক রহমান কেন পাশ কাটিয়ে যাচ্ছেন? পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সমালোচকরা তাকে স্ক্রিপ্ট নির্ভর নেতা হিসেবেও কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু এই নীরবতা কি কোনো গভীর কৌশল ছিল, নাকি সিদ্ধান্তহীনতা? ঠিক এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে জামায়াতে ইসলামী। তবে এবার তারা জ্বালাও পোড়াও বা সংঘাতের পুরনো পথে হাঁটেনি, বরং তারা বেছে নিয়েছে এক অত্যন্ত আধুনিক এবং কার্যকর পলিটিক্যাল ক্যাম্পেইন। জেলা পর্যায়ে শান্তিপূর্ণ গণসংযোগ, লিফলেট বিলি এবং ছোট ছোট সভার মাধ্যমে তারা মানুষের মনে এই ধারণাটি ঢুকিয়ে দিতে সক্ষম হয় যে বিএনপি যা বলছে তা হয়তো তারা শেষ পর্যন্ত করবে না। অর্থাৎ তারা সরাসরি বিএনপির বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হানে। রাজনীতিতে যখন প্রতিপক্ষ কোনো ভুল করে না, অথচ আপনার ভোট ব্যাংকে ধস নামায়, তখন সেই চাপ সামলানো সবচেয়ে কঠিন হয়। বিএনপি এবং তারেক রহমান দ্রুতই বুঝতে পারেন এই নীরবতা এখন আর শক্তি নয়, বরং তাদের জন্য মরণ ভাত হয়ে দাঁড়িয়েছে। কারণ জামায়াতের এই শান্ত অথচ ধারালো প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে একটি অনাস্থা তৈরি হচ্ছিল। জুলাই সনদ বাস্তবায়িত হবে কি হবে না, এই দোলাচলের মাঝেই তারেক রহমানকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে। ঢাকার সেনাবাহিনী এক বিশেষ অনুষ্ঠানে তিনি অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেন, জুলাই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে তলন করা হবে। তার এই বক্তব্যে ছিল আত্মবিশ্বাস পুনরুদ্ধারের চেষ্টা। মজার বিষয় হলো, বিএনপির যে নেতারা কদিন আগেও এই সনদকে গুরুত্বহীন মনে করতেন, তারাও এখন ভোল পাল্টে বলছেন এটিই দেশের আগামী দিনের রূপরেখা। এই ১৮০ দিনের সময়সীমা এখন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। তবে প্রশ্ন থেকেই যায়, এই প্রতিশ্রুতি কি কেবল বর্তমানে রাজনৈতিক চাপ সামালে দেওয়ার একটি বর্ম? কারণ এই ১৮০ দিনের আলটিমেটাম কেবল ক্যালেন্ডারের পাতায় কিছু তারিখ নয়, এটি বিএনপির সাংগঠনিক অস্তিত্বের এক কঠিন লিটমাস টেস্ট। রাজনৈতিক মহলে এখন কানাঘুষো চলছে। তারেক রহমান কি কেবল জামায়াতের চাপেই এই ঝুঁকি নিলেন, নাকি এর পেছনে কোনো শক্তিশালী আন্তর্জাতিক সমীকরণ কাজ করছে? কারণ জুলাই সনদের বাস্তবায়ন মানেই হলো রাষ্ট্র সংস্কারের এমন কিছু মৌলিক পরিবর্তন যা অতীতে কোনো সরকারই স্পর্শ করার সাহস দেখায়নি। এখানেই তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। তারেক রহমানের এই হঠাৎ সরব হওয়া তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করলেও দলের ভেতরে থাকা একটি অংশ কিন্তু এখনও দোটা নাই। তারা ভাবছেন, এই দ্রুত সংস্কারের পথে হাঁটতে গিয়ে বিএনপি কি তার চিরচেনা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলছে? অন্যদিকে জামায়াতে ইসলামী কিন্তু বসে নেই। তারা প্রতিটি জেলায় যে নীরব সাংগঠনিক বিপ্লব চালিয়ে যাচ্ছে, তা বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরাতে পারে, এমন আশঙ্কা এখন আর কেবল অমূলক নয়। তাহলে কি আমরা ক্ষমতার এক অদ্ভুত দ্বৈত লড়াই দেখছি? একদিকে তারেক রহমানের ব্যক্তিগত ইমেজ পুনরুদ্ধারের লড়াই, আর অন্যদিকে জামায়াতের সুশৃঙ্খল উত্থান। বিশ্লেষকদের মতে জামায়াত এবার আর বি টিম হয়ে থাকতে রাজি নয়। তারা সরাসরি নেতৃত্ব দিতে চায়, আর তাদের সেই উচ্চাকাঙ্ক্ষায় তারেক রহমানকে বাধ্য করেছে রাজপথের এই নতুন স্ক্রিপ্টে সই করতে। আগামী ১৮০ দিনে এই রাজনৈতিক বাবার চাল কোন দিকে গড়ায়, সেটি এখন দেখার বিষয়।